এখানে বলে বোম পাওয়া গেছে, কালকে বাজারের দিকে বোম ফেলছিল। হ্যাঁ, তারপরে আজকে বাড়িতে বোম পেয়েছে, অফিসার আসছে, সবাই দেখছে। তো আমরা এখানে গ্রামবাসী হয়ে আতঙ্কিত হয়ে আছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে প্রশাসন 2-1 দিন এখানে প্রোটেকশন দিয়ে রাখে, আমাদের সেফ করে রাখে। আমরা এটাই প্রশাসনের কাছে আবদার করছি। এখানে গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে আছে এখন। এই যখন শুনলেন আপনাদের বাড়ির পাশেই বোম উদ্ধার হচ্ছে, কি মনে করছিলেন? আমরা ভয়ে আতঙ্কিত, আমরা কি বলবো, আমরা কি বলার মতো আমাদের পরিস্থিতি এরকম নেই। বোম আমরা এটা তো গ্রাম না, গ্রামের মধ্যে তো এইভাবে কেউ এইসব কোনোদিন দেখেনি। তার মধ্যে আজকে হট করে এইভাবে দেখার পর তো লোক আতঙ্কিত হয়ে আছে, হয়ে বেরোতে পারছে না। কি কত বোম পাওয়া গেছে? কত কত পাওয়া গেছে শুনলেন আপনি? আমরা তো এমনি শুনছি কালকে বাজারে 9টা না 10টা বোম নিয়ে আর গেছে। আজকে বাড়িতেও বোম রাখা আছে, বলে বারুদ রাখা আছে। এইভাবে মানে এটা কি তাহলে কারখানা ছিল বোম তৈরি করার? এরকমই হয় মনে হয়, বানাচ্ছিল এরকম, মানে বোঝা যাচ্ছে জিনিসটা। কার বাড়ি এটা? এটা যে নাম ওই যে কালকে শ্রীবাস না কি নাম জানি না, আমি ওটাই শ্রীবাস। হ্যাঁ, শ্রীবাস। আপনার নাম? আমার নাম দিলীপ সিং। এই জায়গাটা কোথায়? গ্রামবাসীর এই জায়গাটা কোথায়? এটা কালাগঞ্জ ভোজপুর। আমরা জানি না স্যার, আমরা ওরা তো এরকম করে, আমরা তো কাজে যাই। এখন কালকে শুনতে পাচ্ছি ওই যে বাড়িতে বোমা আনা আছে, দেখি জায়গায়, আমরা এতটা জানি না। পুলিশ আসছে আজকে? আজকে পুলিশ আসছে, কালকে পুলিশ আসছে, অনেক মানুষ দেখে যায়, শুনি বোম পাওয়া গেছে। বোমও পাওয়া গেছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? অনেকটা আতঙ্ক আছে। আপনাদের তো পাশের বাড়ি। হ্যাঁ। এই যখন শুনলেন যে বোম পাওয়া গেছে, বোম তৈরি হয়, কতটা ভয় আছে? অনেকটা আতঙ্ক আছে স্যার। এমনি লোকটা গ্রামে কি করতেন? ওই যে কাঠের কাজ করতো লোকটা। কাঠের কাজ করতো? বুটো ওই যে মাঠে কাজ করে। আর এদিকে বোমও বানায়। কি নাম আপনার? বাসন্তী।